শুভ সকাল বন্ধুরা, তোমাদের জন্য রইল আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকেও এসে গেছি অনেক ভোর ভোর রান্নাঘরে। ভাত হয়ে গেছে, এখন নামাবো। ডাল হয়ে গেছে, এই কর্তামশাই পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে গেছে, আর লেবু রেখে গেছে, গাছের লেবু, গন্ধরাজ লেবু নিয়ে যাবে আজকে। বললো, আমি ভেবেছিলাম ডিমের ঝোল করব, তো বললো না ডিমের ঝোল করতে হবে না, ডাল করো আর অমলেট নিয়ে যাবে। আর আমি একটু বিনস আলু ভাজা করব। এই ভাতটা নামানোর জন্য দাঁড়িয়ে রয়েছি, মানে বসে গেলে না ঝট করে উঠতে পারি, একটু বসে বসে কাটবো, বটিতে কাটবো, ছুরি দিয়ে কাটবো না। ছুরিতে অনেক সময় লাগে আমার কাটতে। সেই বটি দিয়ে আলু আর বিনসটা কেটে নিই, কেটে ভাজা করে নিই। ওই ভাজা নিয়ে যাবে আজকে, বিনস আলু ভাজা আর অমলেট আর ডাল, ব্যাস হয়ে গেল। একদম সিম্পল খাওয়া। আমিও আজকে তাই করবো, ইচ্ছা আছে, সারাদিন আমিও তাই খাবো। এবার দেখি, যদি মনে হয় কখনো যে রান্না করে রাখি, তাহলে রাতে ঝামেলা করতে হয় না, তাহলে রাত করে রাখবো। আর এখন রাখি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বসলাম চা খেতে। হাঁপিয়ে যায়, এত জোরে কাজ করি না, পা পেরে উঠি না। জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি। এখন এই চাটা খেয়ে তারপরে যাব, কাঁচা ধোয়া করবো। চলে গেছে কর্তামশাই, ডিউটি চলে গেল, সব গুছিয়ে দিলাম। ভাত, ডাল, বিনস আলু ভাজা, অমলেট নিয়ে চলে গেছে। এখন আমি আমার মতো করে কাজ করি, আস্তে আস্তে ধীরে সুস্থে। এদিকে জামা কাপড় কাচা ধোয়া করে বিছানা তুলতে হবে। আজকে বিছানার চাদরটা উঠিয়ে দেব, পাল্টাবো চাদরটাকে, অন্য একটা চাদর পাতবো। দুই ঘরেরই ভাবছি তাই করবো। চাটা খেয়ে নিই তাড়াতাড়ি। চোখে একটা ঘুম যেন মনে হয়, কাজ একদম মানে জোরে যখন স্পিডে যখন কাজ শুরু করে দেবো, আর ঘুম টুম সব উড়ে যাবে। ঘুম নেই, যখন উঠেছি তখন ঘুম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটু শুয়ে থাকি। 5টা 5:30টায় ওঠা মানে একটা সত্যি কষ্টেরই আমার মতো মানুষের, কিন্তু না উঠলেই তো নয়। তো শরীরটা খুব টায়ার্ড লাগে। হ্যাঁ, এটা যদি আমি যদি দুপুরে একটু ঘুমিয়ে নিতে পারি, তাহলে শরীরটা একটু ঝরঝরে হবে, ফ্রেশ হবে। না হলে আর শরীরটা ভীষণ খারাপ লাগছে। যাই হোক, এই যে পাউরুটি নিয়ে এসেছিল টিফিন করবার জন্য, তো আমি একটু টুকরো করে রেখেছি, অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক টুকরো করে নিলাম। যে টিফিন আর কি করব, বলেছে দুধ দিয়ে খেয়ে নিও, সকালে টিফিন করো তুমি। আমি অধিকাংশ দিয়ে সকালে টিফিন করি না, কি টিফিন করবার ইচ্ছা করে না। একা মানুষ তো, এখন 10টার সময় টিফিন করব, আবার কখন দুপুরবেলা খাবো, খিদে হয় না। একা একা তো এমনিতেই খেতে ইচ্ছে করে না, তারপরে আবার টিফিন করলে তো দুপুরে খিদেই হয় না। সকালে টিফিনটা করা দরকার প্রত্যেকটা মানুষেরই। 8টা থেকে 8:30টার মধ্যে টিফিনটা কমপ্লিট করে কথা। তাই জন্য আমি কি করেছি, যে চা নিয়ে এসেছি, চা দিয়ে ভাবছি 1 পিস খেয়ে ব্যাস, ওটাই আমার টিফিন হয়ে যাবে। তা পাউরুটি দিয়ে চা দিয়ে খাওয়াও ভালো না, তো অম্বল হয়ে যাওয়ার ব্যাপার থাকে। ভেবেছিলাম কিছু রান্না করব না এবেলা, ওই দিয়ে খেয়ে নেব। তো চিন্তা করলাম আবার রাতের বেলা রান্না করতে হবে। আর না, সন্ধ্যের পর কিচ্ছু ইচ্ছা করে না করতে। ইচ্ছা করে না বলবো না, আমাদের সেই রুটি বানাতে হয়। কারণ মাঝে মাঝে আমরা রুটিটা খাই, রোজ খাই না হয়তো, মাঝে মাঝে। আমাদের এই শীতটা তো প্রায় দিনই রুটি খাওয়া হয়েছে, তো করবো না এটা নয়, করি। ভাজা ভুজি এইসব থাকলেও কখনো করতে হয়। মানে একটু ভারী রান্না, যেটা রাস্তা
রাস্তার পাশে ঘর, সমানে গাড়ি যাচ্ছে, যে রাস্তা আমার এখান থেকে 10 হাত দূরে মেইন এই যে রোড, যার জন্য গাড়ি যাচ্ছে, মানুষের চিৎকার চেঁচামেচি, আর বাজার একদম বাজার সঙ্গে, রাস্তার পাশ দিয়ে একদম বাজার। তোমাদেরকে আগে দেখিয়েছি বোধহয়। যাই হোক, এত শব্দ না, মানে কথা বলতে পারি না। আজকে তো মিনুদেরকে খেতে দিয়ে দিয়েছি, এই জন্য ওরা ডিস্টার্ব করছে না আমার। আর এই যে এখন শব্দ, বাবা। যাই হোক, তো ভাবলাম কি রান্নাটা করে রাখি, 3টে ডিম ছিল, তো ভাবলাম ডিমের ঝোল করে রাখি। ঝোল না, একটু মাখা মাখা। ফুলকপি এনেছিল, তো ফুলকপি আর ওলকপি দুটোই, অল্প করে ওলকপি আর ফুলকপি একসাথে কেটে নিলাম। একসাথে রান্না করলে না খুব ভালো লাগে, আলাদা করলে আলাদা করি কখনো কখনো। তো ফুলকপি যখন রান্না করি ওলকপিও ওর মধ্যে দিয়ে দিই। তো সেই দুটো একসাথে করে এই যে ভেজে নিয়েছি আর আগে। এখন এই ডিমের ঝোল, ডিমটা আর কি ওই ফুলকপি দিয়ে করব। ফুলকপি আর ওলকপি একসাথে কেটে নিয়ে তারপরে ওই ডিমের ঝোল রান্না করব। ডিমও সেদ্ধ হয়ে গেছে, ছাড়ানো হয়নি। ডিমটাকে আলাদা ভেজে এখানে দিয়ে দেবো, এই ফ্রাই প্যানে ভেজে নেবো। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে। ইচ্ছে করছিল না, ভাবলাম যে ঘরের অন্যান্য গোছানো গাছানো কাজগুলো করি। আলনার জামা কাপড় একদম টাওয়াল হয়ে রয়েছে, গোছানো হচ্ছে না আজকে ঠিকঠাক মতো। 3 দিন ধরে, 3-4 দিন হয়ে গেল আলনা একদম গুছাতেই পারছি না, সময় পেয়ে উঠি না। বিকেল হলে একটু এডিট করতে বসতে হয়, এডিট করতে আমার একটু সময় লাগে। এখনো খুব যে হাত একদম পাকা হয়ে গেছে তা তো নয়, একটু সময় লাগে। আর ভয়েস ওভার করতে গেলে আর একটু চিন্তা ভাবনা করে করতে হয়, কারণ রাস্তার পাশে ঘর, সারাক্ষণ গাড়ি যাচ্ছে, চিৎকার চেঁচামেচি। এই কারণে আমাকে অনেক বুঝে শুনে কখন এডিটটা ভয়েস ওভার করবো, কখন এডিট করবো, এগুলোকে চিন্তা ভাবনা করে ঘর সিলেকশন করে তারপরে সেখানে বসতে হয়। একটা ছোট ঘর রয়েছে, আমার হাজবেন্ড যেখানে ঘুমায় সেই ঘরটার মধ্যে গিয়ে আমি এডিট করি, এডিটের কাজগুলো করি। যাই হোক, সবই বললাম তোমাদেরকে, সব বলি যেহেতু। তো এগুলো আমার সন্ধ্যেবেলার কাজ সেরে রাখি, তাহলে একটু ঠিকঠাক মতো পোস্ট করতে পারি। তা না হলে এডিটটাই যদি ঠিকঠাক না হয় তাহলে পোস্টটা করবো কী করে আমার ভিডিও। তো সেই কারণে সন্ধ্যেবেলাটা না, মানে রান্নাঘরে চলে আসলে একদম ফুল টাইম, এবং সন্ধ্যে থেকে একদম রাত্রি পর্যন্ত যদি রান্নাঘরে থাকি তাহলে কিচ্ছু কাজ হয় না। তারপরে তো যে বললাম আলনার জামা কাপড় এখন স্তূপ হয়ে রয়েছে, চেয়ারের মধ্যে, র্যাকের মধ্যে, কিছুই গোছানো হচ্ছে না। যাবো গুছাবো, পায়ের ব্যথাটাও খুব বেড়ে গেছে, তো সেই কারণে একটু ঢিলামি হয়ে যাচ্ছে ওদিকে। সন্ধ্যেবেলা যদি রান্নাঘরে চলে আসি তাহলে আর হয়ে ওঠে না। সেই জন্য ভাবলাম সব দিক চিন্তা করেই যে রান্নাটা করে রাখি। রাতে যদি রুটি বানাই বা ভাতই করলাম তো হয়ে যাবে, ডাল আছে, একটা কিছু ভাজা টাজা আর একটু করে নেবো, আলু ভাজা বা আলু সেদ্ধ, আলুর চোখা মেখে নেবো, ব্যাস হয়ে যাবে রাতের বেলা খাওয়া। তাহলে আর করতে হবে না কিছু সেরকম, শুধু ভাত করলে বা রুটি বানালেই হয়ে যাবে। দেখি কর্তামশাই কি বলে, রাতে কি খাবে। কিন্তু এই যে এইসব বানানো, তারপরে বাসন ধুতে হয়, রাতের বেলা একটু বাসন ধুয়ে রাখি আমি। গরম কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, আমি একটা একটা করে সোয়েটার চাদর সব ধুয়ে ধুয়ে আস্তে আস্তে ভাবছি সব উঠিয়ে দেবো এবারে। এবারে যদি আবার ঠান্ডাও পড়ে তাও নামাবো না। সকালবেলা চা খেতে বসে খুব ক্লান্তি ভাব লাগছিল, সেটা তোমাদের কাছে আমি বলেছি। কিন্তু যখন আমি রান্নাঘরে রান্না করতে চলেই আসলাম, ডিমের ঝোল ফুলকপি আর ওলকপি দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতেই রান্নাটা সারলাম। অনেকটাই ক্লান্তি ভাব আমার কেটে গেছিল শরীর থেকে। তারপরে তো রান্নাবান্না কমপ্লিট করে রেখে আমি জাস্ট বড় ঘরে গিয়েছি, যে বড় ঘরে যে কাজগুলো আমার পড়ে রয়েছে সেগুলোকে আমার সারতে হবে। তো
তো হঠাৎ করে আমার কর্তামশাইয়ের ফোন আসে অফিস থেকে। তো দেখি কর্তামশাই আমাকে বলল যে আমি অফিসে নেই, আমি হসপিটালে আছি। কেন, কি হয়েছে? বলল যে সকালবেলা 10টার সময় সে টিফিন করেছে অফিসে বসে, এবং টিফিন করার কিছুক্ষণ মানে আধ ঘন্টা পরই নাকি তার বুকে ব্যথা ওঠে। এত ব্যথা ওঠে যে দম বন্ধ হয়ে আসে। তখন সবাই মিলে তাকে, মানে যাদের সাথে কাজ করে কলিগরা, তারা নিয়ে যায় তাকে হসপিটালে গাড়িতে করে, এবং এমার্জেন্সিতে নিয়ে গেলে তাকে 2টো ইঞ্জেকশন দেওয়া হয়। ডাক্তারবাবু ইঞ্জেকশন দেন এবং কিছু ওষুধপত্র প্রেসক্রিপশন লিখে দেয়। আর ও ভর্তি থাকেনি, মানে অ্যাডমিট হয়নি। তো এই কথা শোনার পর আমি চিন্তায় পড়ে যাই, আর ভিডিও আমি করতে পারিনি। কর্তামশাই যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তো আর সেই কারণে ভিডিও করাও হয়ে ওঠেনি। এখন আমার কর্তামশাই ভালোই আছে, তার গ্যাসের ব্যথা উঠেছিল এবং তার থেকেই এই প্রবলেম হয়েছিল। আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে।